ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না। তারা কি করে দেশে মানুষের সংস্কার করবে আমি তো বুঝতে পারি না। যারা এই দেশের নাগরিকও না, সংস্কারক সরকার, ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছেন। আজকের এই সরকার সারা জীবন চেষ্টা করে সংস্কার করতে পারবে না। আমি আবারও বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের যেমনি স্বাধীনতার ঘোষক, তেমনি বাংলাদেশ স্বাধীন করার জন্য একজন যোদ্ধা, যার সম্বন্ধে বলতে হয় পরিষ্কারভাবে বলতে পারি, তিনি একমাত্র সেক্টর কমান্ডার যিনি বাংলাদেশের অভ্যন্তরে বসে যুদ্ধ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের অভ্যন্তরে থেকে যুদ্ধ করেছেন। এই ক্ষেত্রে বড় দেশপ্রেমিক আজকেও দেখলাম কিছু এই জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু লোক লেখা লিখেছে। আমি তাদের সে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পর্যায়ক্রমে এদেশে মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এই দেশে যে সংস্কার করেছিলেন, আজকের এই সরকার সারা জীবন চেষ্টা করে সংস্কার করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যদি আমরা বলতে যাই, এরকম বহু সংস্কার তিনি করেছেন কিন্তু কোনো ঘোষণা দেন নাই। আর আজকে আমরা দেখছি সংস্কারক সরকার, ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছেন। যারা এই দেশের নাগরিকও না, এই দেশের প্রতি তাদের মহত্ববোধ নাই, এই দেশকে তারা ভালোবাসে না, তারা কি করে দেশে মানুষের সংস্কার করবে আমি তো বুঝতে পারি না। ডক্টর ইউনূস সাহেব, যাকে আমরা অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম, এখনো দিয়ে যাচ্ছি, তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন। তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিশুদ্ধার করেছেন। জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বর নির্বাচন চায়। এর জবাব আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি স্মরণ করে রাখেন তো, আমরা চলে আসার পরে বাইরে আসার পরে সন্ধ্যা 6টার সময়, 6:30টার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন মাসে নির্বাচন হবে। প্রেস সেক্রেটারি এর আপনি কি এক কথা বলতে পারে? এক কথা নয়। সুতরাং নির্বাচনকে টাল বাহানা করে পিছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না। এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রভুদের হাতে। আজকে আমার এখানে আমরা যেভাবেই হোক খাদ্য বন্টন করছি, আমরা কাপড় দিচ্ছি, সেন্ট মার্টিনে খাওয়া নাই, কাপড় নাই, মানুষ বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, সেদিকে কোনো খবর নাই। সেন্ট মার্টিনে কি এমন হয়ে গেল বাংলাদেশের লোকেরা যেতে পারবে না? ওখানে কি এমন ঘটনা ঘটছে আমরা জানতে চাই। সাজেকে কি ঘটনা ঘটছে আমরা জানতে চাই। আমি কথাগুলো বারবার বলছি, এই টার্মিনাল কেন আমরা বিদেশি হাতে দেবো? যে বিদেশিরা আসবে তারা কি টাকা কামাবে এখান থেকে? টাকা যদি তারা কামায় সেটাকে বাংলাদেশে রাখবে? বাংলাদেশে রাখবে না। সুতরাং এই বিদেশিদের প্রতি প্রেম ভালোবাসা ছেড়ে দেন, দেশের মানুষের প্রতি ভালো রাখেন।